ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা। আর আমি আজকে একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে তাজা তাজা সবজি নিয়ে। হ্যাঁ, বাড়ির সামনে থেকে সবজিওয়ালা যাচ্ছিল, খুব একটা বাড়ির সামনে থেকে সবজি আমার নেওয়া হয় না, তবে হ্যাঁ আমাদের বাড়ির সামনে সবজি ফুল টুল যাবতীয় যা কিছু সবই তুমি পেয়ে যাবে, কিন্তু তবু আমি নিই না, কারণ আমার হাজবেন্ড যখন যাই বাজারে ও তখন গুছিয়েই সব কিছু নিয়ে আসে। আগামীকাল রয়েছে ইতু পুজো মায়ের বাড়িতে, তো ইতু পুজো হওয়ার কারণে ইতু পুজোতে মা ভোগ দেয় ঠাকুরকে, মানে খিচুড়ি, পিঠে, পায়েস, লাবড়া। তো ঠাকুরকে যে ভোগ দেয় সেটাই আমাদের খাওয়া হবে, তো ফালতুই এই সবজিগুলো এখন ফ্রিজে পড়ে থাকবে, তো তাও কিনে নিলাম। তো রান্নাঘরে তারপরে চলে এসেছি কিনে নিয়ে, এখানে তৈরি করে নিলাম লুচি, সকালের ব্রেকফাস্ট। তো এখানে লুচি হচ্ছে, মাম্মাম আবার লুচিটা খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য মাম্মাম বললো যে ডালিয়া খাবে, তো মাম্মামের জন্য আবার ডালিয়া করে দিয়েছি। তো সকালবেলা দেখেছো চাপ কেমন থাকে, এদিকে ডালিয়া করো আবার এদিকে অন্য খাবার করো, তো যাই হোক করতে হবে। তো গতকালে ছোলার ডাল করা হয়েছিল, শনিবার ছিল, রাত্রিবেলা ছোলার ডাল করা হয়েছিল, তো সেই ছোলার ডালটা রয়েছে। আর শীতকাল এখন তার নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, তো ওই ছোলার ডালটা রয়েছে বলেই কিছুটা লুচি ভেজে নিলাম, আর নইলে তরকারি করে লুচি করতে গেলে অনেকটা টাইম খেয়ে নেয়। তো যাই হোক, তো এখানে খাবার দাবার পর্ব মিটিয়ে এসেছি, কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আসলাম একটু ছাদে আসলাম, হলো একটু মামরা খেলছিল। তো এই ডিসেম্বর মাসটা তো পড়াশুনো নেই, সেরকম চাপ নেই, তো সেই জন্য ওরা একটু খেলাধুলো করতে পারছে। তো পাশের বাড়ির যে মেয়েটি রয়েছে সায়ন্তিকা, ও মামামের সাথে খেলছে, ওরও তো এখন পড়াশুনো নেই। তো যাই হোক, সবারই এখন ছুটির টাইম চলছে, তো এখনই ওরা একটু খেলে নিক, কারণ সারা বছর তো সেভাবে ওরা খেলতে পারে না। আর এখানে দেখো যে দেখাচ্ছিল না ছোট আপেল, বাদাম, পুতুল, এগুলো না আমার বাবা মাম্মামকে মাটি দিয়ে তৈরি করে দিয়েছে। ছোটোবেলায় আমাকেও তৈরি করে দিত আমার বাবা, উনুন তৈরি করে দিত, তারপরে পুতুল তৈরি করে দিত, এখন আমার মেয়েকে তৈরি করে দিচ্ছে। এদিকে সায়ন্তিকা একটা উনুন বানাচ্ছে নিজে হাতে, তা আমি তাই বলছি যে চল এই উনুনটা বানানোর পরে উনুনটা শুকিয়ে তারপরে একদিন পিকনিক করা যাবে। কেননা এটা দেখে একটা কথা মনে পড়ে গেল, আমাকে আমার বাবা একটা সুন্দর ছোট্ট উনুন বানিয়ে দিয়েছিল, তো সেই উনুনটা শুকানোর পরে, বেশ সুন্দর উনুনটা হওয়ার পর আমি একাই বেশ পাতা টাতা দিয়ে ঘরের থেকে চাল ডাল নিয়ে রান্না করেছিলাম, আবার সেটা খেয়েও ছিলাম। এরকম ছোটোবেলায় আমিও খুব করে থাকতাম হামেশাই, তো সেই জন্যই সেই কনসেপ্ট থেকে ভাবলাম যে একদিন চলো ওটাতেই একটা পিকনিক করা যাবে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওরা খেলতে থাকুক। আর এইদিকে তোমাদের দাদা চলে এসেছে কাজে। কাজটা হলো, আমাদের বাড়িতে তো স্টুডেন্টদের বসানোর জন্য শীতকালে কার্পেট লাগে, প্রচুর অনেক কার্পেট লাগে। তো সেই কার্পেটগুলো কিছু রয়েছে মাদুর রয়েছে, মাদুরটা হলে বেস্ট, আর কার্পেটগুলো কি হয় নোংরা হয়ে যায়, তখন ধুতে হয়। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, ধুলোবালির কাজ হচ্ছে প্রচুর, সেই জন্য ওই কার্পেটগুলো ধোয়ার খুব দরকার, আর অত ভারী জিনিস আমি তো ধুতে পারবো না, তো সেই জন্য তোমাদের দাদা ছাদে ধুয়ে ছাদেই মেলে দেবে। তো সেই ভালোভাবে সেই কার্পেটগুলোকে ধুয়ে দিচ্ছি। প্রচণ্ড ভারী এই কার্পেটগুলো ধুতে গেলে মানে প্রচুর এনার্জি লাগে, প্রচুর। আর এটা শুধু একবার ধুলে হয়নি, যেহেতু বাড়িতে কাজের জন্য ধুলোবালির পরিমাণটা বেড়ে গেছে, মানে কার্পেটটাকে মিনিমাম 7-8 বার ধুতে হয়েছে। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রাজু আবার শুকিয়ে তারপরে আবার তুলেও রেখেছে। আর এইদিকে গাছগুলোকে দেখলেও লাগে, গাছগুলোকে নতুন একটা জীবন দিতে হবে, গাছগুলোতে নতুন করে মাটি সার এগুলো না দিলে গাছগুলো যেন নতুন আর জীবন পাচ্ছে না। মাম্মাম একটা বাদাম তৈরি করেছে, সেই বাদামটাই বললো যে একটু দেখাও। আমি জানো তো আজকে রান্না করেছিলাম হলো, বা ঘরে কিছু ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছের ঝোল করেছি আর ভাত। তবে আজকে আমার দিদির ছেলের বিয়ে, সেখানে আমাদের সপরিবারে সবারই নেমন্তন্ন ছিল, ইভেন আমার মা বাবা সবাই নেমন্তন্ন সেখানে, কিন্তু আমি আজকে যেতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণেই খারাপ আছে আজকে, সেই জন্যই আমি আর রিস্ক নিলাম না। তো মা এখানে রেডি হয়ে নিয়েছে, মা সকালবেলা এসেই চলে গিয়েছিল দিদির বাড়িতে। দিদির বাড়ি আমার বাড়ির থেকে বেশিটা ডিস্টেন্সে নয়, কাছেই। তো বাবাও রেডি হয়ে গেছে, মা আর বাবা রেডি হতে এসেছিল বাড়ি, মানে বাবা বাড়ির থেকে রেডি হয়ে এসেছে, মা আমার এখানে রেডি হলো, কারণ মা এখানে সকাল থেকেই ছিল, জল ঠল ভরতে গেছে। তো মা বাবা সবাই আশীর্বাদ করতে যাবে, আর ওইদিকে
আমার পিসির মেয়ে দিদি আর হলো আমার ঠাকুমা আমার সাথে দেখা করতে এসেছিলো শরীর খারাপ শুনে, যে কি হয়েছে তাই আমাকে একটু দেখতে এসেছে। আর এই দিকে চলে আসলাম একেবারে তারপরে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় তো বরযাত্রীও তো আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় রাজু যাবে বরযাত্রী। তো রাজুর যেতে খুব মন খারাপ লাগছিল, বলছিল যে আমি একা যাব আর তুমি যাবে না, মাম্মাম যাবে না, তো আমি একা গিয়ে ওখানে খাবো কেমন লাগে, ও এরকম সব সময় করে। তো আমি বলছি তাতে কি হয়েছে। তো যাই হোক, মাম্মামকে আর আমাকে সেই জন্য ও মধ্যমগ্রামে গিয়ে মানে বাজারে গিয়ে সেখান থেকে আমাদের দুজনের জন্য চিকেন স্যান্ডউইচ এনে দিয়েছে। এখানে তত্ত্ব গোছানো হয়েছে, দেখো কত রকমের তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তত্ত্বগুলো যাবে মেয়ের বাড়িতে, কোনোটা দিয়ে মাছ সাজানো হয়েছে, কোনোটা দিয়ে নৌকা, দারুণ দারুণ তত্ত্ব সাজানো হয়েছে। এখানে কিন্তু সবাই রেডি, এখানে আমার দিদিরা রয়েছে, আর এই যে আমাদের বর মশাই। এই দিন তোমাদের দাদা বেশ 8টার মধ্যেই বেরিয়ে গিয়েছিল। আর এই যে আমাদের নিদবর রয়েছে, নিদবরকে দেখো তোমরা, বাচ্চারাও যাচ্ছে, সবাই খুব আনন্দ করছে, কিন্তু আমি যেতে পারছি না, তার জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। গেলে হয়তো আমিও অনেক আনন্দ করতে পারতাম। তো ঠিক আছে, সবাই আনন্দ করছে, সেটা দেখেই ভীষণ ভালো লাগছিল। সবার আনন্দ দেখবো বলেই আমি কিন্তু এখানে উপস্থিত ছিলাম। আমার জ্যাঠার মেয়ে, পিসির মেয়ে সবাই দেখো রয়েছে, পিছনে রয়েছে আমার পিসি রয়েছে। এইভাবে তোমরা চিনতে পারবে না, তোমাদের একসময় আলাদা করে চিনিয়ে দেব। আর এই যে আমার দিদি হলুদ শাড়ি পরা, এই দিদির ছেলে, ওই কিন্তু বিয়ে। এখানে আশীর্বাদ পর্ব হলো। আর ওই যে কি বলতে হয় না, মা তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি, চাল দিয়ে গেল, তো সেই পর্বটা এখন হলো এখানে। আর এখানে তো বাজনা বাজছিল, নাচানাচি হচ্ছিল একটুখানি। তো যাই হোক, এবার ওরা গাড়িতে উঠবে আস্তে আস্তে। তো চলো ওদেরকে আমরা রওনা দিয়ে আসি। তবে খুব ইচ্ছা ছিল আজকে সারাদিনে জল ভরতে যাওয়া, আই আনতে যাওয়া, হ্যাঁ, তারপরে গায়ে হলুদ, এই ভিডিওগুলো করব, অনেক প্ল্যানিং করে রেখেছিলাম, অন্তত আমি ভিডিওগুলো করব। বাট এত শরীরটা আজকে আমার খারাপ হয়ে গেল, যার জন্য আমি আজকে ওইগুলো উপস্থিত থাকতে পারলাম না, আর এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, প্লাস নিজের চোখেও দেখতে পারলাম না। তো গাড়ি এখানে তো চলে এসেছে, আর এখানে সবাই রেডি হয়ে রয়েছে যাবার জন্য। গাড়িতে জলও দিয়ে দেওয়া হয়েছে, গাড়িটা ছেড়েও দেওয়া হয়েছে। আর এদিকে বরের গাড়িও চলে এসেছে, মেয়ের বাড়ির থেকে বরের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এই বরের গাড়ি করে বর যাবে, তার সঙ্গে আরও অনেকেই যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আবার চলে আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, আর বউ ভাতের ভিডিওটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো। আজকে তাহলে আসি, হ্যাঁ।